गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू ए न्यू व्लग। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन सेफ आछेन और आमरा दुजोनो खूबই ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কপিল আজকে বাড়িতে আছে তাই খুব আনন্দে আছি, খুশি আছি। আর সারাদিন কি করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন একটু ব্রেকফাস্ট বানাবো তাই তাড়াতাড়ি আজকে উঠে পড়েছি। আজকে একটু ঘুগনি বানাবো ভাবছি। আর তো বাস বিকেলে একটু বেরোবো। আর কি করছি না করছি ব্লগটা দেখতে থাকুন, সবই জানতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই কারণ একটু সময় লাগবে ঘুগনি বানাতে, আর অনেক দিন পর বানাবো আজকে। তো কাল রাতে মটরটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সেদ্ধ করে নিয়েছি। তো প্রেসারে মটর সেদ্ধ হয়ে গেছে। এবারে এখন আমি আলু, পেঁয়াজ, টমেটো যা যা লাগে, আদা, রসুন সবকিছু রেডি করে নিচ্ছি। বাসনও মাজা হয়নি। আগে ভাবছি ব্রেকফাস্টটা বানিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর বাসন মাজবো আর যা যা কাজ আছে বাকি কাজগুলো করব। তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি। বেশি বানাবো না, অল্প করেই বানাবো। আর বাকি কিছু সেদ্ধ, সেই সেদ্ধগুলোকে ভাবছি রেখে দেব। সেগুলো মটর সেদ্ধ একটু আলু দিয়ে ঘি দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজ কেটে আমি পেঁয়াজটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবার রসুন নিয়ে নিয়েছি অল্প টুকরো, একটু আদাও নিয়ে নিয়েছি। আর এবার এখন দেখে নিই ঠিকমতো সেদ্ধটা হলো কিনা। দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে। তো এবার একটু দেখে নিই, হ্যাঁ একদম প্রপার আছে, পুরো সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে। এখন আমি বাটিতে সবগুলো মটরকে আগে আলাদা করে নিলাম। এবার একটা প্যান নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। তো এখানে তেলটা গরম হয়ে গেছে। তেল গরম হতে না হতেই এদিকে আমাদের সিলিন্ডারটাও শেষ হয়ে গেল। ভাগ্যিস ছোট্ট একটা স্টোভ আর ছোট্ট একটা সিলিন্ডার আছে আমাদের বাড়িতে, তাই বলে কোনো অসুবিধা হলো না। এই ছোট্ট স্টোভের মধ্যে সিলিন্ডারটা লাগিয়ে এবার রান্নাটা করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম তার মধ্যে 2-4টে লং, তারপর দিয়ে দিয়েছি দারচিনি আর 2টো এলাচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এবার পেঁয়াজটা অল্প একটু ব্রাউনিশ কালার হয়ে আসার পর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার মোটামুটি আদা, রসুন আর পেঁয়াজ ভালো করে ফ্রাই হয়ে এসছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার টমেটো পেস্ট করে আর টমেটো পেস্টটাও তার মধ্যে দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ রাখলাম, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল মির্চ, জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো। সেগুলো আমি আমার আন্দাজ মতো একটু দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো একটা বুঝে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তার মধ্যে কাঁচা আলু। তো এখানে আমি কাঁচা আলুটাই দিয়ে দিয়েছি, আলাদা করে আর আলু ফ্রাই করলাম না, একবারই হয়ে যাবে। এখানে আলু দিয়ে দিলাম অল্প একটু নুন, দিয়ে ঢেকে দিয়ে দিয়েছি। তো আলুটা মনে তো হচ্ছে না এত জলদি সেদ্ধ হয়ে যাবে বলে, তো নিচে একদম লেগে যাচ্ছে, তাই বলে অল্প আবার একটু জলও দিয়ে দিয়েছি। তো জল দিয়ে আবার ঢেকে দিয়ে দিলাম, ঢেকে ঢেকে রান্না করে কম ফ্লেমে, তবেই কিন্তু রান্নাটা সত্যি ভীষণ ভালো হয়। তো অনেক সময় জল দিলাম কম আগুনে, একটু পরপর ঢেকে দিয়ে দিয়ে এবার আমার আলু ভালো করে ফ্রাই হয়ে গেছে আর মশলাটাও পুরোপুরি ফ্রাই হয়ে গেল। দিয়ে দিলাম তার মধ্যে সেদ্ধ করা মটর আর অল্প আরেকটু নুন মিশিয়ে দিয়েছি, কারণ নুন আমি আগে একদম কম দিয়েছিলাম। তো দিয়ে আবার একটু ঢেকে দিয়ে দিয়েছি, ফ্লেমটাকে একদম হাই করে দিলাম। দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু গরম মশলা, সবার শেষে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে এবার এখন আমি ফ্লেমটা অফ করে দেব। তো কপিলকে বললাম একবার এসে একটু দেখে যাও যে ঠিক হয়েছে কি না, না আলুটা ভালো করে সেদ্ধ হলো কি না। তো কপিল এসে এখন একবার একটু দেখে নিচ্ছে। তো খেতে কি হবে জানি না, এমনি দেখে আর গন্ধে তো অনেক ভালোই মনে হচ্ছে, দেখা যাক। তো এবার এখন আমরা ব্রেকফাস্টটা নিয়ে নিচ্ছি। আগে কপিলের জন্য রেডি করে নিলাম।
কারণ কপিল অনেক সময় থেকে ওয়েট করছে আর ও অলরেডি এখন সকালে কাজে বসে পড়েছে। তো অল্প একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি কেটে, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চাট মশলা। তো ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এবার সাথে ঘরে ছিল বন, তো তাই বলে একটা বন আর সাথে হয়ে ঘুগনি নিয়ে যাচ্ছি কপিলের কাছে। আর আমাদের এতটাই গরম, তখন বাজে প্রায় সকাল 10টা, কিন্তু এসি চলছে, কারণ মানে ঘরে এসি ছাড়া থাকাই যাচ্ছে না, ভীষণ গরম লাগছিল। তো কপিল এখানে বসে আছে, ও কি জানি করছিল। এবার আমি চলে এলাম যে আমিও নিয়ে নিই, দুজন একসাথে বসেই খেয়ে নেব। তো এবার আমিও নিয়ে নিচ্ছি। তবে হ্যাঁ, যাওয়ার আগে এমনি এসি চলছে তাই বলে সব লাইট ফ্যান অফ করে দিয়েছি। এবার গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। A few hours later. তো ব্রেকফাস্ট আমাদের অনেক আগে হয়ে গেছে। এবার তখন বেজে গেছিল প্রায় 2টো কি 2:30। হঠাৎ করে কল এলো যে আরবান কোম্পানি থেকে লোক আসছে। কপিল আগের দিন রাত্রিবেলা বুক করেছিল এসি সার্ভিসিং এর জন্য, কিন্তু একদম মাথায় ছিল না দুজনেরই যে আজকে এখন আসছি দুপুরবেলা। তাই বলে এখন তো এখানে এসি সার্ভিসিং চলছে। আর তো ব্যাস, ওরা ওদের যা যা থাকে সব নিয়ে এলো। আর খুবই সুবিধে আছে কিন্তু এই আরবান কোম্পানি থেকে। এবার আমরা প্রথম এই সার্ভিসিংটা করাচ্ছি, তবে দেখতে পারলাম সত্যি খুবই সুবিধে, সব কিছু ওরা ঠিকঠাক মতো করে দিয়ে যায়। তত সময় আমি রান্নাও করে নিয়েছি, আর আমার রান্নাও মোটামুটি সব শেষ হয়ে গেছে। আজকে আমি শুধু বানিয়েছি ডিম তরকারি। তো এখানে রয়েছে ডিম তরকারি, আর গতকালকের অল্প ডাল ছিল, সেই ডালটাও রয়ে গেছে। ভাবছি আজকে দুপুরে এটাই খেয়ে নেব। আর এখানে ভাত বানিয়ে নিয়েছি, আর সেই গতকালকের অল্প আবার একটু ঝিঙ্গে পোস্তও রয়ে গেছে, সেটা দিয়ে আজকের লাঞ্চটা হয়ে যাবে। One eternity later. তো এখন বিকেল হয়ে গেছে, আর আমরা ঘুমোইনি, সেই একটু টিভি দেখছিলাম দুজন মিলে, মুভি টুভি দেখছিলাম। এবার কপিল বলছে চলো একবার ওপরে যাই, আর প্রচুর গাছে ছোট ছোট আম আছে, কেননা আমগুলো পেড়ে নিয়ে আসি, কারণ বানর এমনি সব আমগুলো নষ্ট করে দেয়। তো একটাও পাকা আম আমরা খেতে পারি না, কাঁচা আমও খেতে পারি না, বানর সব শেষ করে, আর যা 2-4টে থাকে সেগুলোই আমাদের কপালে জুটে খাওয়ার জন্য, সেগুলোই আমরা খাই। তো এবার কপিল বলছে বানর নেই, চলো গিয়ে অল্প কিছু আম নিয়ে আসি। তো ওপরে চলে এসেছি, কপিল একটা লাঠি দিয়ে আমগুলো পেড়ে নিচ্ছে, আর আমি কি সুন্দর, এত মজা লাগছে যে হাত দিয়ে পুরো পেড়ে নেওয়া যায় আমগুলো। এটার এই গাছ থেকে আম পাড়ার মজাটা কিন্তু একটা আলাদা। জানি না এই ছোট ছোট আমগুলো দিয়ে কি খাবো, বুঝতে পারছি না, রাখতেও পারবো না, রাখলে বানর নষ্ট করে দেবে। তার থেকে চলো 2-4টে অল্প নিয়েই নিই। তো নিলে যাতে আমরা কিছু যদি একটু আমের টক খেতে পারি, বা একটু আম দিয়ে কি খাবো জানি না, দেখা যাক। আর আমের গন্ধটা এত সুন্দর, আর খেতেও কিন্তু ভীষণ মিষ্টি। এই ছোট ছোট কাঁচা আম কিন্তু একটুকু টক হয় না আমগুলোর মধ্যে। তো যাই হোক, অনেকটা আম আছে। এই দেখুন, এই পাশটার মধ্যে প্রচুর আম, এইদিকেও আরও অনেকটা আম রয়েছে। তো আমি তার মধ্যে থেকে কিছু আম নিয়ে নিলাম। তো আর বেশি নেব না, এগুলোই বাস, এতটুকুই থাক, এই কটা দিয়েই হয়ে যাবে। কপিলও 2-4টে লাঠির সাহায্যে আমগুলো পেড়ে নিয়েছে। তো ব্যাস এই চলছে আমাদের এটা একটু আম পাড়া বিকেলবেলা। তো অনেকটা হয়ে গেছে। তো আজকের জন্য ব্যাস, আর কদিন পর আবার আসবো, হয়তো কদিন পর আর একটু আমগুলো বড় হয়ে যাবে। আর হ্যাঁ, ততদিনে যদি বানর নষ্ট না করে তবে তো আবার পেড়ে নিয়ে খেতে পারবো। তো যাই হোক, এবারে অনেকটা হয়ে গেছে। কপিল গঞ্ছে কটা হলো, তো সবগুলো তো আর একসাথে নিয়ে যাওয়া যাবে না। তো এখানে ও কিছু নিয়ে যাচ্ছে, আর বাকি 3-4টে আমি আমার হাতে নিয়ে নিলাম। এবারে এখন ঘরে চলে এসেছি, আর এসে কপিল বলছে চলো আজকে একটু আম মাখা খাই, একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে কেননা মেখে একটু আমগুলো খাই, যেহেতু এত বেশি টকও না, একটু মিষ্টি মিষ্টি আছে, খাওয়া যাবে।
তো তাই বলে আপাতত তো 3টে আম নেওয়া হয়েছে, তবে মনে হয় না 3টে আম খাওয়া যাবে বলে একটাই নিয়ে খাওয়াটা ভালো। তো কপিল এখন কেটে জাস্ট খোসাটাকেও ছাড়িয়ে দিচ্ছে। আমি কখনো এগুলো বানাইনি, খেতে ভালোবাসি কিন্তু এরকম আম মাখা বা কি বলে এটাকে এক্স্যাক্টলি আমি জানিও না, কিন্তু আমি এটাকে আম মাখাই বলি। তো কাঁচা আমকে এভাবে কেটে নিয়ে আর তার মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে খাওয়া। তো তাই বলে এখানে অল্প নুন নিয়ে নিলাম, তারপর নিয়ে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিলাম সাথে অল্প একটু বিট নুন। সব কিছু দিয়ে ভালো করে কাঁচা আমগুলোকে মেখে নিয়েছি। আর এখানে শুধু আজকে আমরা একটাই আম নিয়েছি, বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তো আপাতত এখন এগুলো খেয়ে দেখি খেতে কেমন লাগে, যদি ভালো লাগে তবে না হয় আবার কেটে খেয়ে নেব। তো এখানে চলে এলাম, যেহেতু আমরা মুভি দেখছিলাম তো মুভিটা কন্টিনিউ আর আমাদের হয়নি। ব্যাস এবার এখন আমরা আম খেতে ব্যস্ত হয়ে গেছি। আর কপিলের মুখটা দেখে হয়তো বুঝতেই পারছেন কেমনও এক্সপ্রেশন দিচ্ছে, মিষ্টিও আছে আবার একটু টকটকও লাগছে। খেতে কিন্তু সত্যি খুবই ভালো ছিল। 15 minutes later. তারপর আমরা রেডি হয়ে পড়েছি, এখন আমরা একটু বেরোচ্ছি। সব সময় বেশিরভাগ দিন কপিল যখন বাড়িতে থাকে, মানে অফিস যেদিন ওর বন্ধ থাকে বা কিছু, আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি। তো আজকেও আমরা বেরিয়ে পড়েছি আর এখন আমরা যাচ্ছি এখানে আমাদের বাড়ির একদমই কাছে, এখানে দোকানটায় যাচ্ছি, একটা জিনিস চেঞ্জ করার আছে, খুব একটা সময় লাগবে না। তো তাই বলে আমরা আগে এই দোকানটায় চলে এলাম। আর এটা যেহেতু হাইওয়ে, পুরো দিল্লি দেরাদুন হাইওয়ে, তো তাই বলে ভীষণ মানে একটু ট্রাফিক থাকে, একটু ভিড় থাকে রাস্তাটার মধ্যে। তো যাই হোক, এবার এখন আমরা চলে এসেছি, ফটাফট আগে এটা চেঞ্জ করে নিই, তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। এবার এখন আমরা চলে এসেছি জুডিওতে। আর এই জুডিওর স্টোরটা আমাদের বাড়ি থেকে দূর তো নিশ্চয়ই আছে, সেই 7-8 কিলোমিটারের মতো দূরত্ব আছে। তো এটাই আমাদের বাড়ির সব থেকে কাছে, বাকিগুলো আরও অনেক বেশি দূর। তো এখানে এসে দেখছি জুডিওতে কিন্তু ড্রেসেসগুলো প্রত্যেকটা জিনিসই অনেক কম প্রাইসে পাওয়া যায় আর ভীষণ সুন্দর সুন্দরও থাকে। তো এখানে আমার কেন আজকে জানি খুব একটা ভালো কিছু লাগছে না। আমি দেখছি, ভাবছি একটা ড্রেস কিছু কিনবো, কিন্তু আর খুব একটা আমার কিছু পছন্দ হচ্ছে না, সাইজে পাওয়া যাচ্ছে না। তো দেখা যাক কি করি। আপাতত তো দেখছি এটা ওটা, হয়তো কিছু না কিনে এমনি খালি হাতে বাড়ি ফিরবো। তো এখান থেকে যেটাই দেখছি আমার হয়তো কালার পছন্দ হচ্ছে না, না হলে আমার সাইজে হচ্ছে না, কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে। তো এবার এখন আমার এই ড্রেসটা ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমার ব্লু কালার খুব ফেভারিট, আর কালারটা এত সুন্দর লাগছিল আমার দেখে। কিন্তু আমি এরকম স্লিভসের পরি না, তো তাই বলে ট্রায়াল করবই না। তো এমনিতেই জাস্ট দেখছিলাম, ভীষণ সুন্দর লাগলো আমার কালারটা, আমার ব্লু ভীষণ মানে দেখলেই আমার যেন মনে হয় ব্লু কালার নিয়ে নিই। তো এখান থেকেও হলো না, এবার আরও কিছু দেখছি, এটা ওটা ফাইনালি যদি কিছু নিই সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমি দেখছি, যা ভালো লাগে সেটা নেব, আর আপনারাও দেখতে থাকুন। তো বললামই আমার ব্লু ভীষণ ফেভারিট, আমার খুব ভালো লাগে ব্লু কালারের ড্রেস, ব্লু কালারের শাড়ি, যাই হোক ব্লু আমার খুব পছন্দের। এখানে ব্লু কালারের একটা ড্রেস আমি ট্রাই করলাম, তো পরে ভালোই লেগেছে। তারপর আরও অনেকটা দেখেছি, অনেকটা ট্রাই করেছি, 2-4টে, ফাইনালি একটা নিয়ে নিয়েছি। কোনটা নিয়েছি সেটা অবশ্যই জানতে পারবেন নেক্সট কোনো ব্লগে বা পরে আমি শেয়ার করব। আপাতত আমার ড্রেস নেওয়া হয়ে গেছে। এখান থেকে এখন আমরা বেরিয়ে পড়ছি, আর আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।